অতি অবশ্যই কমেন্টে জানিও যে দাঁত তোলার পর এরকম কোনো কিছু সিচুয়েশন হয় কি না। কারণ আমি একটুখানি মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছি, যে আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি হচ্ছে আমার সাথে, ঠিক আছে। আর কয়দিন ব্যথা থাকে আর কয়দিন এরকম ভার থাকে, অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো তোমরা যদি আমাকে একটু গাইড করো বা বোঝাও তাহলে খুব ভালো হয় জিনিসটা, আমার সাথে হচ্ছেটা কি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে আপাতত একটুখানি ভালোই আছি গো। কি করব বলো, আমার না আজকে না এই পা দিকটাতে এতটা ব্যথা করছে না যে আমি কোনো কাজ করতে পারছি না। আর দেখো, তোমাদের সাথে কথাও ঠিক মতো করে বলতে পারছি না। জানি না কেন হচ্ছে এই জিনিসটা। আর কি বলো তো, এতদিন তো এত কিছু করেছি, এরকম টাইপের অসুস্থ আমি আজ পর্যন্ত কোনোদিন হইনি। কিন্তু ইদানিং না কয়দিন থেকে আমি প্রচণ্ড অসুস্থ। আর প্রথমত সর্দি কাশি হয়েছিল, জ্বর হয়নি, সর্দি কাশির জন্য কিছুদিন গলা ব্যথা, সর্দির জন্য কিছু খেতে পারিনি। সেরকম একটা অস্বস্তিকর একটা, মানে কখনো গরম লাগছে কখনো শীত করছে, শরীরের মানে কন্ডিশনটাই অন্যরকম হয়ে গেছিলো। আর তারপর থেকে ওটা যখন সারলো, ওটা সারার পর শুরু হলো আমার দাঁতে ব্যথা। তো যাই হোক, আমার সেই আক্কেল দাঁত বেরিয়েছিল গত বছর। ওই আক্কেল দাঁতের ব্যথায় মানে আমি কাতর হয়ে গেছিলাম। তো এই আক্কেল দাঁতের ব্যথার জন্য আমি ওষুধও খেয়েছি কিছুদিন। ওষুধ খাওয়ার পর ব্যথা কমছে আবার বাড়ছে, মানে ওষুধের অ্যাকশন যতক্ষণ ঠিক থাকছে ততক্ষণই মানে বলবো যে ঠিক আছে। এবার যেই ওষুধের অ্যাকশনটা কমে যাচ্ছে, ব্যাস আমার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে আক্কেল দাঁতের। তো যাই হোক, আমি গিয়ে ডাক্তারের কাছ থেকে গিয়ে এই আক্কেল দাঁতের ব্যবস্থা করে এসেছি, মানে তুলে এসেছি। তুলে আসার পরে তারপর থেকে না কন্টিনিউ মানে ওষুধের ওপরে রয়েছি। ওই ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধই খেতে বলেছে দুদিন থেকে। তো এই এখন আজকের দিন খেলে দুদিন হবে। তো ওই দুদিন ধরে খাচ্ছি। খাওয়ার পরে না আমার না এই বাঁ দিকটা না এত অবশ হয়ে রয়েছে না, আর এত ভার হয়ে রয়েছে যে কি বলবো, আমি বুঝতেই পারছি না যে কিভাবে ঠিক হবে। মানে আমি তোমাদের সাথে কথাও ঠিক মতো করে বলতে পারছি না, কিন্তু কিছু করার নেই। আমাকে ব্লগিংও দিতে হবে, আমাকে রিলসও বানাতে হবে, আমাকে ভিডিও বানাতে হবে। এত অসুস্থতার মধ্যে আমাকে আমার কাজটা ঠিক করতে হবে। আর তাছাড়া কাজ করার মতো কে আছে বলো? হ্যাঁ, আমার তো আর ২ নম্বর বলতে, মিলি সিংহ বলতে তো আর কেউ নেই যে তাকে দিয়ে আমি আমার সমস্ত ব্লগ ভিডিওগুলো করাবো। আর না আমার মতো ডবল কেউ আছে যে আমি তাকে দিয়ে আমার সংসারে কাজ করাবো। তো আমার সংসারে দেখার মতো কেউ নেই। আমি বলবো যে আমি সর্বেসর্বা, আমি একাই। তোমাদের দাদা কাজে চলে যায় আর ওই বাজারটুকুনি যা আনে। সংসারে রান্না বান্না কাজকর্ম মাম্মামকে সামলানো সমস্তটাই আমাকে করতে লাগে। আর কি বলবো তোমাদের। তো যাই হোক, এই ব্যথার মধ্যে নিয়ে সমস্তটাই আমি করছি। দেখো কি যন্ত্রণা আমার এখানে। ব্যথার ওষুধ খাচ্ছি, সব খাচ্ছি, তার মধ্যে মাথার এই অর্ধেক পজিশনটা পুরোটা ভার হয়ে রয়েছে। আর মনে হচ্ছে যেন কোনো কিছু একটা ভারী জিনিস এখানটা এরকম ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য আমার এরকম হচ্ছে। মানে বুঝে উঠতে পারছি না এই পজিশনটা পুরো কেন এরকম হচ্ছে। বাবা বাবা, দেখতে পাচ্ছ, মানে তোমাদের দেখাতে পাচ্ছি না, আমি বোঝাতে পারছি না যে এই জিনিসটা আমার কেন হচ্ছে। তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো, দাঁত তোলার পর কি এরকম কোনো কিছু হয় যে আক্কেল দাঁত কেউ তুলেছো যার সাথে এই ঘটনাটা ঘটেছে, যে আক্কেল দাঁত তোলার পর এই পুরো বা দিকে মানে যেই পজিশনে আক্কেল দাঁত তুলছো সেই পজিশনটা পুরো ভার হয়ে রয়েছে, ব্যথা হচ্ছে কন্টিনিউ। তাদের সাথে এরকম হচ্ছে, আমার সাথে তো প্রচুর হচ্ছে। আমি এপাশ করে ঘুমাতেও পাচ্ছি না, মানে এমন অবস্থা। না ঘুমাতে পারছি না বসতে পারছি কন্টিনিউ। মানে কি বলবো তোমাদের, আমার যেন যন্ত্রণায় আমি ছিঁড়ে যাচ্ছি। দেখো টিপলেও ব্যথা এখানটাতে, পুরো এখান থেকে পুরো এখানে এরকম করে চাপলেও ব্যথা। বুঝে উঠতে পারছি না কি খাবো না খাবো। ব্যথার ওষুধ তো খেয়েছি, তারপরও কন্টিনিউ তো ডাক্তার ওই গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধই দিয়েছে। তো তোমাদের সাথে কথা বলতেও আমার মানে এত কষ্ট হচ্ছে মুখ নাড়াতে যে কি বলবো। তো যাই হোক, আমার তো কাজ আমি করবোই। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করেছো। আর অতি অবশ্যই কমেন্টে জানিও যে দাঁত তোলার পর এরকম কোনো কিছু সিচুয়েশন হয় কি না। কারণ আমি একটুখানি মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছি, যে আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি হচ্ছে আমার সাথে, ঠিক আছে। আর কয়দিন ব্যথা থাকে আর কয়দিন এরকম ভার থাকে, অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদের কাছে তো জায়গা মতো নিয়ে যেতেও পারিনি, ক্যামেরাও করতে পারিনি।
যার জন্য হয়তো অনেকেই ভাবছো যে ফেক ফেক না গো, সত্যি সত্যি আমি যদি দেখাতে পারতাম তোমাদের তাহলে খুব ভালো হতো। এই জিনিস আমার সাথে সত্যি এই জীবনে প্রথমবার ঘটছে। মানে কোনো কিছু যদি হয় না, আমার সাথে এই প্রথমবারই ঘটছে এরকম এরকম জিনিস। আমি ওই জন্য একটুখানি বুঝে উঠতে পারছি না, বলার মতনও সেরকম কেউ নেই। হ্যাঁ, আর বোঝানোরও মতো কেউ নেই, আর সাথ দেওয়ার মতনও কেউ নেই যে সেই জিনিসটাকে একটু বুঝিয়ে দেবে বা আম, আমাকে সেটা ফিল করিয়ে দেবে যে না এই জিনিসটা সঠিক বা এটা হয় আমার সাথে, সেসব কিছু বোঝানোর কেউ নেই। তো তোমরা যদি আমাকে একটু গাইড করো বা বোঝাও তাহলে খুব ভালো হয় জিনিসটা, আমার সাথে হচ্ছেটা কি, ঠিক আছে? তো যাই হোক, আমি জানি না কতটা কি বলতে পেরেছি কি বোঝাতে পেরেছি, তো বেশি কথা না বাড়ি শুধু এইটুকুনি বলবো যে আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।